মারতে আসে আমি দেখে নেব। এদের যে সিনিয়র লিডার আছে তার কিন্তু হাড়োয়াতেই বাড়ি, আমারও হাড়োয়াতে বাড়ি। এখানে যদি কিছু হয় তার উপরে কিন্তু আক্রমণ হবে, আইনতভাবে আক্রমণ। পরিষ্কার কথা, কোনো ছাড়া হবে না কাউকে। আর যারা আমাদের ছেলেদেরকে ফ্ল্যাগ বাঁধার সময় মারধর করেছে তাদেরকে কিন্তু ছাড়বো না। তাদেরকে বলে দিলাম আমাদের ছেলেকে মেরেছে, তার পরিবর্তে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কমপ্লেন করবো আইনতভাবে। থানা আছে, পুলিশ আছে, কোর্ট আছে, আমরা দেখে নেবো তাদের বিরুদ্ধে। তাদের কিন্তু ছাড়া হবে না ভাই। 21শে জানুয়ারি কলকাতায় বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে। আমি চাইবো আপনারা আসুন, সবাই দলে দলে 21শে জানুয়ারি ওখানে যোগ দিন এবং আমরা আমাদের অধিকারের জন্য যা যা করার দরকার আন্দোলন আমরা অবশ্যই করব। পরবর্তীতে এই ওয়াকআপ নিয়ে যদি আন্দোলন দিল্লি গিয়ে করতে হয়, দিল্লি গিয়েও আমরা আন্দোলন করব। লোক তাদের সাহায্য পেয়েছি, সেই কারণের জন্য আজকে এই অনুষ্ঠানটি করতে পারছি। সেই কারণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বুক ভরা ভালোবাসা আমার তরফ থেকে। তা আজকে এই মিটিংটা কিসের জন্য, এর এজেন্ডাটা কি? এই অধিকার সভা। অধিকার সভা হচ্ছে এর মেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে পাস হয়েছে সেই কারণের জন্য। তো ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট, যে ওয়াকআপটা কি আমাদের জানতে হবে আগে। যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট হয়েছে যে একটা, সেটা কি? সেটা হচ্ছে ভারতবর্ষে স্বাধীন হওয়ার আগে বিভিন্ন সময়ে আমাদের মুসলিমদের, যারা মুসলিম ধর্মাবলম্বী আছে, আমাদের বাপদাদারা আল্লাহর নামে যে সম্পত্তি দান করেছে, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, এই যে সম্পত্তিগুলো আছে, উক্ত সম্পত্তিগুলো হচ্ছে ওয়াকফ সম্পত্তি। তো এখন এমত অবস্থায় চলাকালীন ভারতবর্ষ স্বাধীন হলো। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হলো। কনস্টিটিউশন তৈরি হওয়ার সাথে সাথে আপনারা জানেন ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। সেই জন্য হিন্দুদের জন্য আলাদা আলাদা আইন, মুসলিমদের জন্য আলাদা আলাদা আইন। এই ওয়াকআপ, যে ওয়াকআপ সম্পত্তিগুলো আছে তার জন্য আলাদা ওয়াকআপ অ্যাক্ট পাস করা হয়েছিল। তারপর থেকে হঠাৎ করে বিজেপি সরকারের উত্থান হলো ভারতবর্ষে। কি করলেন? যে ওয়াকআপ যে একটা, সেটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। তা সেটা অ্যামেন্ডমেন্ট কিরকম ভাবে করতে হবে? যে ওয়াকআপ সম্পত্তিগুলো আছে যেগুলো ওরালি ভাবে আছে, লিখিত ভাবে নেই, মুখে বলা আছে, সেই সম্পত্তিগুলো সরকার নিজেরা নিয়ে নেবে। আর যেগুলো লিখিত আছে সেগুলো আপলোড করতে হবে অনলাইনে, আপলোড না করলে তারা নাকি নিয়ে নেবে। এবং আরো বিশেষ বিশেষ এখানে এক যে আনয়ন করা হয়েছে অ্যামেন্ডমেন্ট, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে ওয়াকআপ যে কমিটিটা হয়, ওয়াকআপ কমিটির ভিতরে